আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? একটি ড্রাগন বাগানে চলে আসছে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিছু ড্রাগনের ফুল আসছে। কারণ ড্রাগনের ফুল কিন্তু ফুটে কোন সময় জানেনি রাত্রে, আর এটা আজানের আগে আবার ফুলটা বন্ধ হয়ে যায়। এর ভিতরে কিন্তু এটাকে পরাগায়ন করতে হয়। এই পরাগায়ন পদ্ধতি কিভাবে করেন তারা, এই জিনিসটা আমি এই ড্রাগন বাগানের এই মালিকের সাথে কথা বলবো, বা যিনি তত্ত্বাবধানে আছেন তার সাথে কথা বলবো। আমার হাসান ভাই ভালো আছেননি? জি জি ভালো আছি ভাই। ড্রাগন বাগান তো মোটামুটি অনেকদিন হয়ে গেছে, তাই না? জি জি বয়স কত ড্রাগন বাগানে? বাগানের বয়স হবে আপনার 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর। প্রতি বছর কি 8-10 লাখ টাকা ড্রাগন বিক্রি হয়নি? না এত টাকার হয় না, টাকার পরিমাণে কম হয়। বর্তমানে তো আগের দাম নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু এ পর্যন্ত ড্রাগন বাগানটা নিয়ে আসছেন, মোটামুটি 5 বছর হয়ে গেছে গা, বা 5 বছরের কাছাকাছি হয়েছে। হয়তো কৃত্রিম পরাগায়ন করেন, হাত পরাগায়ন যারা করে আর কি। এই হাত পরাগায়নটা কিভাবে করেন ভাই, আমরা একটু কইন, একটু বুঝাই। আমরা হাত পরাগায়ন করি বলতে আমরা সাধারণত এটা রাত্রে বেলা করি, যখন ফুলটা ছড়ায়। এখন তো ফুলটা আপনার মনে করেন যে মোটামুটি ভাবে আটে গেছে, ঠিক আছে। কারণ আটে যাওয়ার কারণে আমরা একটু দেখাইতেছি চ্যাম্পল, ঠিক আছে। এই যে এটার মাথা থেকে আপনি নিবেন, এভাবে ব্রাশ দিয়ে নিবেন, নিয়ে আপনার ওটা চতুর্দিকে এইভাবে ঘুরিয়ে দিতে হয়। এই যে ফুলটা আটে যাওয়ার কারণে মনে করেন যে দেখা যাইতেছে। এর মূলটা যখন এভাবে ছড়াইবো, ফুলটা কিন্তু এরকম থাকে না, এরকম থাকে, চেপটা থাকে। এভাবে যখন সময় ছড়াইবো তখন সময় আপনি হ্যাঁ হ্যাঁ ওইটা মাথা থেকে এইভাবে নিবেন, নিয়ে আসা ওই দিক চতুর্দিক ঘুরিয়ে দিলে পরে আপনার পরাগায়ন হয়ে যায়। এটা কৃত্রিম পরাগায়ন হয়ে গেল। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এই যে আমাদের এই জিনিসটা থেকে পাউডার নিয়ে এই পাউডারটা ফুলের ভিতরে সবকিছুর সাথে এটা মিশতে হবে, বিশেষ করে, তাই তো? বিশেষ করে এটা কিন্তু পুরুষলিঙ্গ। এটার একই জায়গায় কিন্তু আবার স্ত্রীলিঙ্গ আছে। স্ত্রীলিঙ্গের পাশে বা এটার সাথে যদি মিশে যায় তাহলে আমাদের পরাগায়ন শেষ। পরাগায়ন না করলে পরে আপনার ফুলের সমস্যা হয় বলতে অনেক ফুল নষ্ট হয়ে যায়। এই পরাগায়ন করার কারণে আপনার ফল মনে করেন যে উৎপাদন পাবেন, আর যদি পরাগায়ন না করেন অনেক ফল আপনার বিফলে চলে যায়, নষ্ট হয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়। বা যদিও ফল কৃত্রিম পরাগায়ন না করেন, প্রাকৃতিক পরাগায়নের ফলে যে এগুলা হয়, এই ফলগুলো এগুলা ছোট ছোট হয়, তাই তো? ছোট ছোট হয়। আর অনেকগুলাই আছে আপনার যেগুলা গাছ পরাগায়ন করতে হয়, এগুলা পরাগায়নের পর্যবেক্ষণ যদি না থাকে তাহলে ওগুলা বেশি অংশ নষ্টই হয়ে যায়। এগুলার ফল আসে না বা আসার সম্ভাবনা থাকে না। ফুল ছাড়বে কিন্তু এই ফুলে যদি পরাগায়ন না করেন তাইলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। হাসান ভাই, কোন সময় পরাগায়নটা করেন একটু কোন বেশি জরুরি, ওই সময় যে পরাগায়ন করতে হবে এরকম একটা টাইম আছে না? পরাগায়ন সাধারণত আপনার মনে করেন যে রাতের 8টার পরে করতে হয়। ফুল যখন ছাড়বে, এই যে আপনার সন্ধ্যার পরপরই ফুলটা ফুটে, সন্ধ্যার পরপরই ফুল ফুটে যায়। 8টা অথবা 10টার মধ্যেই পরাগায়ন করতে হয়। এর ভিতরে সব ফুল ফুটে যায়, মনে করেন যে আপনি আইসা পরাগায়ন করলেন, ঠিক আছে। তাছাড়া আপনার আর মনে করেন যে সময় থাকে না। যখন সময় রাত্র গভীর হয়ে যায় তখন সময় ফুল এমনিতেই অটোমেটিক এইভাবে আটটা গেলে গিয়ে পরে আর আপনি পরাগায়ন করার সুযোগ থাকে না। একটা ফুল যখন এটা কুল অবস্থায় থাকে তখন পরাগায়ন করাটা সহজ, আর যখন এটা ভিতরে যখন এটা আটকে যাইবে তখন কিন্তু আবার পরাগায়ন করাটা খুব টাফ। বিশেষ করে পরাগায়ন করাই যাইতো না, কারণ ফুল তো নষ্ট হয়ে যাবে। এটা যদি আপনি টাইনে টাইনে ছুটেন তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। যারা যারা ড্রাগন বাগানে আছেন, আপনারা এই কাজগুলো যদি আপনারা না করে থাকেন, বিশেষ করে কৃত্রিম পরাগায়ন, এই পরাগায়নটা করবেন। উনি ভাই আমাকে যে ব্রাশ দিয়ে দেখাইছেন কিভাবে করতে হয়, এটা ব্রাশ দিয়েও হয়, আবার ওই বিভিন্ন জায়গায় তারা বাটি বা প্লেট এরকম কিছু একটা থেকে দাঁড়াইয়া বা যেমনি হয় তারা পাউডার লয়। এই পাউডার নিয়ে তারপরে ওই পাউডারটা ওই একই ফুলের মধ্যেও মাখানো যায়, আবার অন্যান্য ফুলের মধ্যে মাখানো যায়। বড় জোর 2-3-4টা, এর বেশি না। এখন তারা সাধারণত একটার মধ্যে দেয় আর কি। এখন আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, আপনারা যারা যারা ড্রাগন বাগানে চাষে আছেন তারা অবশ্যই এই পরাগায়নটা করবেন, রাত্রের বেলা পরাগায়নটা করবেন। করলে কিন্তু আপনাদের অবশ্যই লাভ হয়, কোনো অংশে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।